সমাগত লোকসভা নির্বাচন আগামী 13 তারিখ লোকসভা নির্বাচনে নির্ঘণ্টা ঘোষণার কিন্তু সম্ভাবনা রয়েছে। তার আগেই কিন্তু দেখা গিয়েছে করিমগঞ্জ কংগ্রেসের মধ্যে প্রার্থী কেন্দ্রিক সংঘাত ইতিমধ্যে কিন্তু তুঙ্গে উঠেছে। আমি আবারও বলছি, করিমগঞ্জ কংগ্রেসের প্রার্থী কেন্দ্রিক সংঘাত, যে করিমগঞ্জ যে লোকসভা আসন রয়েছে সেই লোকসভা আসনে প্রার্থী কেন্দ্রিক সংঘাত ইতিমধ্যে কিন্তু তুঙ্গে উঠেছে। একাধিক দাবিদার রয়েছেন সংরক্ষণ মুক্ত এই যে করিমগঞ্জ আসন রয়েছে সেই আসনে কিন্তু একাধিক দাবিদার রয়েছেন। কিন্তু করিমগঞ্জ জেলা কংগ্রেসের সভাপতি রজত চক্রবর্তীর এক পত্রে কিন্তু ইতিমধ্যে প্রার্থী কেন্দ্রিক সংঘাত তীব্র থেকে তীব্র হয়ে উঠেছে। ইতিমধ্যে পূর্বাঞ্চল প্রতিদিনের হাতে এসে খবর পৌঁছেছে যে প্রার্থী ঘোষণার পরে কিন্তু তীব্র থেকে তীব্র সংঘাত দেখা দিতে পারে, পদত্যাগ করতে পারেন। আমি পিসিআর টিমকে একটা অনুরোধ করছি, একটা বিশেষ একটা পত্র আমাদের হাতে এসে পৌঁছেছে। করিমগঞ্জ জেলা কংগ্রেসের সভাপতি রজত চক্রবর্তী বিশেষ করে হাফিজ রশিদ চৌধুরীকে সমর্থন করে এআইসিসির জিতেন্দ্র সিংকে একটা পত্র প্রেরণ করেছিলেন এবং সেই পত্র দেখানোর জন্য অনুরোধ করছি আমি এই মুহূর্তে। এই যে পত্র, এই পত্রে কিন্তু সরাসরি হাফিজ রশিদ চৌধুরীকে সমর্থন করে প্রার্থী দেওয়ার কথা বলেছেন করিমগঞ্জ জেলা কংগ্রেসের সভাপতি। আর এই পত্রকে কেন্দ্র করে ইতিমধ্যে বিরূপ থেকে বিরূপ প্রতিক্রিয়া ইতিমধ্যে সৃষ্টি হয়েছে। অভিযোগ উঠেছে যে কমলাক্ষ দে পুরকাইস্থের ইশারায় কমলাক্ষ দে ঘনিষ্ঠ রজত চক্রবর্তী হাফিজ রশিদ চৌধুরীকে কিন্তু ব্যক্তিগতভাবে জেলা কংগ্রেসের নাম দিয়ে কিন্তু তিনি এই পত্র প্রেরণ করেছেন। বিগত 26 ফেব্রুয়ারি হাইলাকান্দি জেলা কংগ্রেস এবং করিমগঞ্জ জেলা কংগ্রেসের তরফ থেকে কিন্তু একটা পত্র প্রেরণ করা হয়েছিল এবং সেই পত্রে পরিষ্কার বলা হয়েছে একজন স্ট্রং ক্যান্ডিডেট দেওয়ার কথা এবং সেখানে ফাইন্যান্সিয়াল অ্যাসিস্ট্যান্ট যাদের রয়েছে তাদেরকে কিন্তু প্রার্থী দেওয়ার কথাটা ঘোষণা করেছে। কিন্তু ফের মাত্র কয়েকদিনের মাথায় জেলা কংগ্রেসের করিমগঞ্জ জেলা কংগ্রেসের সভাপতির এই যে পত্র, এই পত্রকে কেন্দ্র করে ইতিমধ্যে প্রার্থী কেন্দ্রিক যে সংঘাত তীব্র হয়ে উঠেছে। কেননা হাফিজ রশিদ চৌধুরীর নাম ইতিমধ্যে চর্চায় উঠে এসেছে। ইতিমধ্যে হাফিজ রশিদ চৌধুরী আজ এই পত্র লাভ করে তিনি কিন্তু দিল্লিতে এই মুহূর্তে অবস্থান করছেন বলে একটা সূত্র দাবি করছে। সব থেকে যে গুরুত্বপূর্ণ কথা হচ্ছে যে এই যে সংরক্ষণ মুক্ত আসন, যে এই আসনে রয়েছে প্রায় 13,95,000 ভোট রয়েছে এবং 2,35,000 মুসলিম ভোট বেশি রয়েছে। যেহেতু এখানে কিন্তু সংখ্যালঘুরা কিন্তু এখানে কিন্তু এই যে ভোট রয়েছে সেই ভোটে নির্ণায়ক ভূমিকা পালন করবে। সেই জায়গায় দাঁড়িয়ে কংগ্রেস এবং এআইইউডিএফ এর মধ্যে একটা যুদ্ধ দেখা দেবে এবং তার মধ্যে বিজেপি ফায়দা লুটার সম্ভাবনা রয়েছে। সব দিক দিয়ে মিলিয়ে কিন্তু ইতিমধ্যে কিন্তু যে করিমগঞ্জ যে প্রার্থী কেন্দ্রিক যে সংঘাত, এই সংঘাত কিন্তু তীব্র থেকে তীব্র উঠেছে। যাদের নাম ইতিমধ্যে প্রথম সারিতে রয়েছে হাফিজ রশিদ চৌধুরী আইনজীবী, যিনি রয়েছেন আমিনুর রশিদ চৌধুরী, আহাদ তালুকদার, আব্দুল সবুর তাবাদার এবং রাজ্যিক যুব কংগ্রেসের সভাপতি জুবাইর নামের নাম কিন্তু ইতিমধ্যে চর্চা রয়েছে। তার মধ্যে কিন্তু বিশেষভাবে করিমগঞ্জ জেলা কংগ্রেসের সভাপতির এই পত্র কিন্তু ইতিমধ্যে তীব্র থেকে তীব্র বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে প্রার্থীদের মধ্যে। আমাদের হাতে এই মুহূর্তে খবর রয়েছে, যদি এই মুহূর্তে কোনো ধরনের সিদ্ধান্ত গ্রহণ করা হয় তাহলে আগামী দিনে কিন্তু করিমগঞ্জ কংগ্রেসের 10 নামার সম্ভাবনা রয়েছে এবং সরাসরি কিন্তু একাধিক ক্যান্ডিডেট বা একাধিক ব্যক্তি অভিযোগ করছেন কমলাক্ষ দে পুরকাইস্থের ইশারায় কিন্তু এই মুহূর্তে বরাক কংগ্রেস চলছে, কমলাক্ষ দে পুরকাইস্থের ইশারায় করিমগঞ্জ কংগ্রেস চলছে এবং কমলাক্ষ দে পুরকাইস্থের ইশারায় কিন্তু এই প্রার্থী এই পত্রটা দেওয়া হয়েছে হাফিজ রশিদ চৌধুরীকে। কেননা হাফিজ রশিদ আহমেদ চৌধুরী প্রস্তাবক ছিলেন উত্তর করিমগঞ্জের বিধায়ক কমলাক্ষ দে পুরকাইস্থ, কিন্তু তিনি বিগত কয়েকদিন পূর্বে মুখ্যমন্ত্রীকে সমর্থন করা, বিজেপি সরকারকে সমর্থন করার প্রকাশ্যে আসতে কিন্তু হাফিজ রশিদ চিটকে গিয়েছিলেন এবং তারপর যে করিমগঞ্জ জেলা কংগ্রেসের তরফ থেকে এই পত্র ইতিমধ্যে তাৎপর্যপূর্ণ হয়ে উঠেছে। আমি এই মুহূর্তে আমাদের একটা মন্তব্য রয়েছে, হাইলাকান্দি জেলা কংগ্রেসের সভাপতি একটা মন্তব্য রয়েছে। আমি এই মুহূর্তে পিসিআর টিমকে এসে গুরুত্বপূর্ণ হাইলাকান্দি জেলা কংগ্রেসের সভাপতির মন্তব্য এই মুহূর্তে তুলে ধরার জন্য অনুরোধ করছি। দেখা গিয়েছে করিমগঞ্জ জেলা কংগ্রেসের সভাপতি হাফিজ রশিদ চৌধুরীকে সমর্থন করে পত্র প্রেরণ করেছেন, সে বিষয়ে আপনার কি প্রতিক্রিয়া থাকবে? ইতিমধ্যে আপনি যেটা বললেন যে করিমগঞ্জ জেলা কংগ্রেস হাফিজ রশিদ আহমেদের নাম রেকমেন্ডেশন করে পত্র প্রেরণ করেছেন, কিন্তু আমরা তো অলরেডি আগে যেটা প্যানেল আমরা পাঠিয়েছিলাম সেখানে তো হাফিজ রশিদ আহমেদ চৌধুরীর নাম তো 1 নম্বর আসিল, আবার নতুন করে প্রেরণ করার মানে কি বুঝলাম না। মানে এক নামই উনি প্রেরণ করেছেন এবং সেই নামে কিন্তু হাফিজ রশিদ চৌধুরীর নাম দেওয়া হয়েছে। আচ্ছা, আমরা 5টা নাম প্রপোজ করেছিলাম। তো আমাদের হাইলাকান্দির তখন সেখানেও হাফিজ রশিদ আহমেদ চৌধুরীর নাম 1 নম্বরেই ছিল। আবার আমরা তো ঠিক আছে 1 নম্বর উনি দিয়েছেন, যেটা 1 নম্বরটা আমরা তো চেঞ্জ করিনি, আমরা হাইলাকান্দিও তো চেঞ্জ করিনি, 1 নম্বরে আছেন। আলাদা পত্র প্রেরণের পিছনে কি কারণ? এটা কারণ থাকতে পারে, আমি যতটুকু জানছি আমরা 2 জেলা কংগ্রেস কমিটি বিগত 26 তারিখ 26/2/2024 একটা পত্র প্রেরণ করেছিলাম প্রদেশ কংগ্রেস কমিটির কাছে
হুম, এবং অল ইন্ডিয়া কংগ্রেস কমিটির হস্তক্ষেপ কামনা করেছিলাম এই কারণে যে 2019 সালের নির্বাচনে আপনি জানেন হুম, আমরা 2 জেলা কংগ্রেস কমিটি একটি নামের উপর রিকমেন্ডেশন করে দিল্লিতে বলেছিলাম একজনকে টিকিট দেওয়ার জন্য, হুম, কিন্তু সিদ্দিক আহমেদ, কমলাক্ষ এবং গৌতম রায় তারা মিলে আমাদের স্বরূপ দাসকে টিকিট দিয়েছিল হুম, 2019 সালে। যে স্বরূপ দাস আনকুরা কেউ চেনে না, কেউ জানে না, অবশ্যই। যার জন্য স্বরূপ দাসকে টিকিট দেওয়ার পর আমরা হেরে গেছি। হুম, এবারও যাতে এইভাবে আরেক স্বরূপ দাসের মতো যাতে কাউকে দেওয়া না হয়, যার জন্য আমরা এটা প্রেরণ করেছিলাম যাতে অল ইন্ডিয়া কংগ্রেস কমিটি এবং অসম প্রদেশ কংগ্রেস কমিটি 2019 সালের নির্বাচনের মতো যাতে আমাদের এই শিওর সিটটা যাতে এবার যাতে এমন কাউকে টিকিট না দেয় যার জন্য আমরা মানুষ বিক্ষোভ হয়ে বিজেপি বা ইউডিএফের পক্ষে চলে যায়, যার জন্য আমরা প্রেরণ করেছি যাতে আমাদের প্যানেলকে মর্যাদা দেওয়া হয়, যার জন্য 26 তারিখ। ইতিমধ্যে দেখা গিয়েছে যে হাফিজ রশিদ চৌধুরীর প্রপোজাল ছিলেন উত্তর করিমগঞ্জের বিধায়ক কমলাক্ষ দেব প্রকৃত, তিনি ইতিমধ্যে বিজেপি সরকারকে সমর্থন করেছেন, তার মুখ্যমন্ত্রীকে সমর্থন করেছেন। তারপর কিন্তু মানে হাফিজ রশিদ চৌধুরীকে কমলাক্ষ দেব ঘনিষ্ঠ করিমগঞ্জ জেলা কংগ্রেসের সভাপতি উনি নাম প্রেরণ করছেন। এর পিছনে কোনো রাজনৈতিক অভিসন্ধি রয়েছে না বিজেপি যে কংগ্রেসের টিকিট প্রদান করে সেটার কিন্তু একটা উদাহরণ হিসাবে কিন্তু এটা উঠে আসছে, কি বলবেন সে বিষয়ে? না শোনোই, সেটা হাফিজ রশিদ আহমেদ চৌধুরী নাম আমি যতটুকু জানি, যখন গুয়াহাটিতে স্ক্রিনিং কমিটির বৈঠকে হাফিজ রশিদ আহমেদ চৌধুরী নাম প্রস্তাব করেছেন মেহেদি আলম বরা, এবং এই প্রস্তাবকে সমর্থন করেছিলেন আমার অজিত সিং প্রাক্তন মন্ত্রী। এখানে কিন্তু আমি কমলাক্ষ থেকে আমি প্রস্তাব প্রপোজাল বা সমর্থনকারী আমরা জানি না, কিন্তু এখন আপনি বলছেন যে হাফিজ রশিদকে হয়তো কমলাক্ষ সমর্থন করতে পারেন ব্যক্তিগতভাবে, কিন্তু তাই বলে সেটা এখন উনি বিজেপি চলে গেছেন সেটা তো অন্য কথা। আমরা যখন আমাদের যখন লিস্টটা মানাই, আমরা যখন প্যানেল করি, তখন তো আমাদেরকে কমলাক্ষ বা সিদ্দেব বা কেউ বলেনি যে হাফিজ সাহেবের নাম আপনারা 1 নম্বর দেন। আমার ব্লক কংগ্রেস স্থানে হাফিজ রশিদের নাম 1 নম্বর গেছে, জেলা থেকে আমাদের হাফিজ রশিদ চৌধুরীর নাম আমরা গোপনভাবে যে মতামত নিয়েছি, সেই গোপন মতামতের ভিত্তিতে দেখা গেছে হাফিজ রশিদ আহমদ চৌধুরী সবচেয়ে উপরে আছে। সেখানে কমলাক্ষ দে ওনাকে সমর্থন করে চিঠি লেখে পরে বিজেপিতে চলে গেছেন। আমার মনে হয় সেটা রাজনীতি বিজেপির রাজনীতি থাকতে পারে না, তোমার একটা মানুষের নাম প্রস্তাব লিখিতভাবে করার কি কারণ ছিল? এখানে কিন্তু বিজেপির রাজনৈতিক অভিসন্ধি কিন্তু এখানে উঠে আসছে বারবার, এই কথা কিন্তু বিজেপির রাজনৈতিক অভিযোগ আছে। বিজেপি সেটা করিয়েছে যে তুমি হাফিজ রশিদ চৌধুরীর নামটা তুমি লিখিত দিয়ে দাও আর পরে বিজেপি চলে আসে, এটাও তো হতে পারে। করিমগঞ্জ জেলা কংগ্রেসের সভাপতি বিজেপির ফাঁদে পা দিয়েছেন, সেটা কি স্পষ্ট হয়ে গিয়েছে না? না, বিজেপির ফাঁদে কেন পা দেবেন আমার রজত চক্রবর্তী? বিজেপির ফাঁদে পা দেওয়ার কারণটা কি? আমরা চাচ্ছি এই সিটটা আমরা জিতাতে। সেটা কমলাক্ষ চলে গেল তাই বলতে কমলাক্ষ কি হাফিজ সাহেবকে বা রাজনীতিতে এনেছে নাকি? কমলাক্ষ রিকমেন্ডেশন করতে পারে, কেন করলো? ওনার জনসমর্থন দেখে করতে পারে। কমলাক্ষ দিয়ে তো আর ফাইনাল না। গত বছর কমলাক্ষ এই স্বরূপ দাসকে সমর্থন করেছিল, তাই কি আমরা জিততে পেরেছি? সেটা হলো অন্য কথা। এখন যে আমাদের করিমগঞ্জ এবং হাইলাকান্দি থেকে আমাদের হাফিজ রশিদ চৌধুরীর নাম যে 1 নম্বরে গেছে, কমলাক্ষ তো আমাদের কাউকে বলেনি যে ওনার নামটা প্রপোজ করো। নির্বাচনের আগে কিন্তু কংগ্রেসের মধ্যে একটা বিদ্রোহের আঁচ ইতিমধ্যে দেখা দিয়েছে, প্রার্থী কেন্দ্রিক বিদ্রোহ। দেখুন জেলা কংগ্রেসে কিন্তু যে কোনো একজনের নাম প্রেরণ করতে পারে না, কোনোভাবেই কোনো আইনে নেই, কোনোভাবে প্রেরণ করতে পারে না। কিন্তু এখানে দেখেছে 5-5 জন থাকা সত্ত্বেও, অনেকজন থাকা সত্ত্বেও একজনের নাম ডাইরেক্ট প্রেরণ করা হচ্ছে। আপনার কাছ থেকে আমি শুনলাম যে একজনের নাম প্রেরণ করেছিল। আমরা 26 তারিখে একটা চিঠি দিয়েছিলাম এআইসিসি বা পিসিসিকে যে আপনারা ভেবে চিন্তে আমাদের করিমগঞ্জে আপনারা টিকিট ফাইনাল করুন। আমরা যে 5 জনের প্যানেল দিয়েছি সেই 5 জন থেকে একজনকে আপনারা করার জন্য আমরা অনুরোধ করেছি। এবং 26 তারিখে এখন যে একটা নাম উনি রিকমেন্ডেশন করেছেন, আপনার কাছে জানতে পারলাম, আমি জিজ্ঞেস করব আমার সরোজ চক্রবর্তীকে একটা নাম দেওয়া না দিয়ে। আমরা তো ধরো আমাদের হাইলাকান্দি জেলাও কিন্তু একটা নামও রশিদ চৌধুরী নামে 1-2 নম্বর আছে আমার আমিনুর রশিদ চৌধুরী, 3 নম্বর আব্দুল সবুর তবাদার, আবু সালেহ নজিমুদ্দিন, এইভাবে আছেন। এভাবে অনেকের নাম আমাদের প্যানেল ওয়াইজ আছে। কিন্তু আমরা চিঠি দিয়েছি যাতে 2019 সালের মতো আমাদের এই সমষ্টি যাতে কোনো অবস্থাতে বিজেপি এবং এইডিএফের চক্রান্তের শিকার হয়ে আমরা যাতে 3য় স্থানে না যাই। আমাদের এই সিটটা এবার জেতার সম্ভাবনা 100%। এখানেই কিন্তু বিজেপি এবং এইডিএফ চক্রান্ত করছে, আমাদেরকে দুর্বল ক্যান্ডিডেটকে দিয়ে আমাদের এই সিট হারানোর যে অঙ্ক সেটা করছে, যেটা হাইকমান্ডকে আমরা অবগত করেছি এআইসিসি এবং পিসিসিকে, যাতে এই সিটটা আমরা যাতে ক্যান্ডিডেট সিলেকশন করতে যাতে 2 জেলা কংগ্রেসের মতামত অগ্রাধিকার দিতে হয়। আর মতামত অগ্রাধিকার দিতে গেলে করিমগঞ্জের যে রজত চক্রবর্তী যে চিঠি দিয়েছেন আমার রশিদ আহমদ চৌধুরীর নামে, সেটা আমার মনে হয় না উনি অন্যায়ত্ব করেননি।
মানে আপনি পরোক্ষভাবে আপনিও রশিদ আহমদকে সমর্থন করছেন, মানে একজনের নাম রিকমেন্ডেশন করাটি আপনিও সমর্থন তো আমি আগেই করে দিয়েছি, আমি করে একজনের নাম রিকমেন্ডেশন করাটি আপনিও সমর্থন করছেন। আমি একজনের নাই তো, আমি বলছি যে 1 নম্বরে রশিদ চৌধুরীর নাম আমার হাইলাকান্দি তো আছে, সেই করিমগঞ্জ আছে কিনা এখন জানলাম যে করিমগঞ্জে 1 নম্বর দিয়েছে, কিন্তু আমার জেলা কংগ্রেসের যে আমরা যে কার্যনির্বাহী কমিটি বা আমাদের ব্লক কংগ্রেস কমিটি থেকে হাফিজ রশিদ আহমদ চৌধুরীর নাম 1 নম্বর আগেও ছিল, এখনো আছে। 1 নম্বরে থাকতে পারে এই প্যানেলে 3 থেকে 4 জনের 5 জনের নাম রয়েছে, কিন্তু সঠিক একজনের নামে আমার প্যানেলে 5 জন আছে, আমার প্যানেলে 5 জন আছে, এখানে 1 নম্বর হাফিজ রশিদ চৌধুরী আছে। একটি প্যাডে একজনের নাম প্রেরণ করা এটা কতটুকু ন্যায় হয়েছে? আচ্ছা, এটা আমি তো ওনার সঙ্গে আলাপ করব যে আমরা প্যানেলে 5টা নামও দিতে পারতেন। আমরা তো হাফিজ চৌধুরী 1 নম্বর, আমার কেন 1 নম্বর আছে, আমি তো ওনাকে আর 2 নম্বর দিতে পারবো না, আমার তো ব্যক্তিগত ব্যাপার নয়। আমি যদি আবার যদি কোনো প্যানেল পাঠাই, আর যদি নতুন প্যানেল করতে গেলে আমার নতুন করে মিটিং ডাকতে হবে, হাফিজ সাহেবের নাম যদি আমার কাটতে হয় তাহলে আবার মিটিং করে কাটে আমরা অন্য নাম প্রপোজ করতে হবে, কিন্তু আমরা তো সেভাবে যাব না। আমরা করিমগঞ্জ জেলা কংগ্রেসের সভাপতি রজত চক্রবর্তীর প্রতিক্রিয়া নেওয়ার চেষ্টা করেছিলাম, কিন্তু ওনার সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। কিন্তু ইতিমধ্যে আপনারা হাইলাকান্দি জেলা কংগ্রেসের সভাপতি শামসুদ্দিন বরলস্করের যে মন্তব্য ইতিমধ্যে আপনারা শুনলেন, একদম দড়ি মাছ নাচই পাননি, এক ধরনের এই ধরনের মন্তব্য করেছেন তিনি। একটা কথা স্বীকার করেছেন যে আপনারাও শুনে নিচ্ছেন, এখানে বিজেপির ষড়যন্ত্র হতে পারে, অর্থাৎ কমলাক্ষ দে পুরকাইস্তের ষড়যন্ত্র হওয়ার সম্ভাবনা রয়েছে, কেননা কমলাক্ষ দে পুরকাইস্তের অতি ঘনিষ্ঠ রয়েছেন রজত চক্রবর্তী। আর এই হাফিজ রশিদ চৌধুরীকে কংগ্রেসের রাজনীতি আনার পিছনে কিন্তু কমলাক্ষ দে পুরকাইস্তের হাত রয়েছে বলে ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন চর্চা হচ্ছে। সেই জায়গায় দাঁড়িয়ে একজন জেলা সভাপতি এক ব্যক্তির নাম রিকমেন্ডেশন করা এবং তার বিগত 4 থেকে 5 দিন, 1 সপ্তাহ পূর্বে একদম ফিট ক্যান্ডিডেট, ফাইন্যান্সিয়াল ফিট ক্যান্ডিডেট নামে প্রস্তাব করা এবং মাত্র কয়েকদিনের মধ্যে পাল্টি খাওয়া, অর্থাৎ পরিবর্তন, নিজেকে পরিবর্তন করে আরো একজনের নাম প্রস্তাব করা কতটুকু যুক্তিসঙ্গত হতে পারে, এর পিছনে কি কারণ থাকতে পারে, তাও কিন্তু ইতিমধ্যে প্রশ্ন দেখা দিয়েছে। জেলা কংগ্রেসের সভাপতি কি বলেছেন আপনারা ইতিমধ্যেই শুনেছেন যে জেলা কংগ্রেসের সভাপতি স্বরূপ দাসের কথা বলেছেন। বিগত 2019 যে লোকসভা নির্বাচন রয়েছে, সেই লোকসভা নির্বাচনে এখানে স্বরূপ দাসকে কিন্তু আনা হয়েছিল এবং সেখানে দিয়ে গেছে সিদ্দিক আহমেদ এবং কমলাক্ষ দে পুরকাইস্ত স্বরূপ দাসকে সমর্থন করেছিলেন এবং সেই স্বরূপ দাস কিন্তু কংগ্রেসের বুট টানতে পারেননি, সামান্য কিছু বুট পেয়েছেন এবং সেই জায়গাতে যে স্বরূপ দাসের জন্য পুনরাবৃত্তি না হয় সেই জায়গায় হতে পারে এটা লক্ষণীয়। কিন্তু কংগ্রেসের যে এই মুহূর্তে বরাক উপত্যকা থেকে শুরু করে অসম কংগ্রেসের যে অবস্থা রয়েছে, এটা একটি অনুশাসনমূলক ব্যবস্থা নেই বললে চলে কংগ্রেসের। সেই অনুশাসনমূলক ব্যবস্থা না থাকার কারণে আজকের দিনে এই যে জেলা কংগ্রেস, এই যে কংগ্রেস একদম তলানিতে গেছে, তার একটা প্রকাশ্য উদাহরণ হচ্ছে জেলা কংগ্রেস সভাপতির এই পত্র। আর এই পত্রের পিছনে কমলাক্ষ দে পুরকাইস্তের হাত রয়েছে বলে একাধিক অভিযোগ উঠেছে। এবং হাফিজ রশিদ চৌধুরীর নাম কেন বারবার প্রস্তাব করা হচ্ছে? জেলা কংগ্রেসের সভাপতি, হাইলাকান্দি জেলা কংগ্রেসের সভাপতি উনিও বলেছেন তাদের প্যানেলে 1 নম্বরে হাফিজ চৌধুরীর নাম রয়েছে। করিমগঞ্জ থেকে যে প্যানেল গেছে এখানে 1 নম্বরে নাম রয়েছে। তারপর হাফিজ রশিদ আহমেদ চৌধুরীর নামে একা একটি সিটে প্রেরণ করা কিন্তু অত্যন্ত রাজনৈতিক অভিসন্ধি এই মুহূর্তে বলতে হবে। তাছাড়াও কিন্তু হাফিজ রশিদ চৌধুরীর এগেইনস্টে কিন্তু অনেক অভিযোগ উত্থাপিত রয়েছে। তিনি গুর কংগ্রেস বিরোধী ছিলেন এবং এই আসন সংরক্ষণ মুক্ত হওয়ার পর তিনি কংগ্রেসে, যেহেতু কংগ্রেসের যে একটা জোয়ার উঠেছিল এবং সেই সময় কিন্তু তিনি কংগ্রেসে এসে যোগদান করেছিলেন এবং তারপর কিন্তু এই যে লোকসভা আসনের স্বপ্ন তিনি দেখা শুরু করে দিয়েছিলেন। সেই জায়গায় দাঁড়িয়ে হাফিজ রশিদ চৌধুরীর সাথে কিন্তু সাধারণ ভোটার থেকে শুরু করে সাধারণ মানুষের কতটুকু যোগাযোগ রয়েছে তা কিন্তু হতে পারে লক্ষণীয়। কিন্তু এই যে করিমগঞ্জ যে আসন রয়েছে, সেই আসন কিন্তু অন্যান্য যে বিগত যে নির্বাচন, সেই নির্বাচনের তুলনায় অনেক ব্যতিক্রম নির্বাচন হবে। কেননা কংগ্রেসের এই মুহূর্তে যে সিচুয়েশন রয়েছে, নিজেদের প্রভাব, নিজেদের ফাইন্যান্সিয়াল অ্যাসিস্ট্যান্ট কাটিয়ে কিন্তু যদি কোনো প্রার্থী জয়ী হতে হবে, কিন্তু কংগ্রেসের এই মুহূর্তে ফ্ল নেই। আর সেই ফ্ল না থাকার কারণে ব্যক্তিগত পাওয়ার, ব্যক্তিগত ফ্লকে কাটিয়ে কিন্তু এখানে নির্বাচনে জয়ী হতে পারে। সেই জায়গায় দাঁড়িয়ে হাফিজ রশিদ আহমেদ চৌধুরী কতটুকু কাজ করতে পারবেন, কতটুকু নির্বাচনে জয়ী হতে পারবেন না, বিগত দিনে স্বরূপ দাসের মতন দশা হয় তা হবে সব থেকে লক্ষণীয়।